ফুটপাত দখল করে ভাসমান দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে নেত্রকোনা পৌর শহরের সড়কগুলোতে। প্রতিদিন দিনে ও রাতে বসে ভ্রাম্যমাণ বাজার। এজন্য সড়কে চলতে পৌরবাসীদেরও জনদুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাত এখন হকারদের দখলে। পথচারীদের অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে হাঁটতে হয় মূল সড়ক দিয়ে। মাঝে মাঝে প্রশাসনের অভিযান চলে, উচ্ছেদ হয় কিছু দোকানপাট। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ফুটপাত আবারও দখলে চলে যায়। সরেজমিনে গিয়ে দেখা যায় নেত্রকোনা শহরের মাছুয়া বাজার থেকে শুরু করে মোক্তারপাড়া পর্যন্ত দুই পাশের ফুটপাথে ভাসমান দোকানপাট গড়ে উঠেছে। এতে সড়কের প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। আবার বেশিরভাগ হকার ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কথা, সকাল থেকে রাত 10টা পর্যন্ত ফুটপাথে দোকান লাগালে দিতে হয় চাঁদা, দোকান প্রতি 50 থেকে সর্বনিম্ন 20 টাকা করে। এই ফুটপাথের বাজারে থাকছে ফলমূল, চটপটি, হালিম, চানাচুর, তৈজসপত্র, শাকসবজি। ফুটপাথে পথচারী হাঁটার জায়গায় একের পর এক অবৈধ অস্থায়ী দোকান। কোনোটি খেজুরের দোকান, কোনোটি চায়ের দোকান, আবার কোনোটি সিগারেট বা ভাজাপোড়া বিক্রির। কোথাও কোথাও ফুটপাথ ছাড়িয়ে দোকান চলে গেছে সড়কে। বাধ্য হয়ে পথচারীদের ফুটপাথ ছেড়ে হাঁটতে হয় সড়ক দিয়ে। দেখার মতো কেউ নেই। নেত্রকোনা শহরের স্থানীয় বাসিন্দা সুলতানা আক্তার ও মমতাজ বেগম বলেন, দিন দিন নেত্রকোনা শহরের প্রধান রাস্তাটি প্রভাবশালীদের দখলে চলে গেলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ চোখে পড়েনি। তাছাড়া ফুটপাথে অবৈধ ভাসমান দোকান থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তাতে করে এখান দিয়ে হাঁটাই মুশকিল। তাই পৌর কর্তৃপক্ষের কাছে অনুরোধ, অভিযান চালিয়ে এগুলো বন্ধ করা হোক। এদিকে স্থানীয় বাসিন্দা জেসমিন আক্তার ও হাবিবুর রহমান বলেন, শহরের ফুটপাথে বেশ কয়েক বছর ধরেই এই অবস্থা, কিন্তু এর কোনো প্রতিকার হচ্ছে না। দিন দিন ফুটপাথ দখল করে চলছে দোকানপাট। এখনই যদি এগুলো বন্ধ না হয় তাহলে ভবিষ্যতে নেত্রকোনা শহরের ফুটপাথ ভয়াবহ রূপ ধারণ করবে। এতে করে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। দীর্ঘ জ্যামে পড়ে থাকতে হয় স্কুল, কলেজ, মাদ্রাসা যাওয়া আসা এবং ছাত্রছাত্রী, এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারী সহ পথচারীদের। পুরো নেত্রকোনা শহর জুড়ে মনে হচ্ছে একটি জ্যামের শহর। পৌর শহরের তেরিবাজার, মাছুয়া বাজার ও মোক্তারপাড়া থেকে শুরু করে এদিকে চক মসজিদ পর্যন্ত দুপাশে তাকালে মনে হয় হকার ভাসমান ব্যবসায়ীদের রাজত্ব পুরো শহর জুড়ে। মাঝে মধ্যে তাকালে দেখা যায় অহেতুক জ্যাম লেগেই আছে। এ বিষয়ে নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সর্দার বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে এরই মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের উপর থেকে ভাসমান দোকান ও অবৈধ অবকাঠামো সরিয়ে দেওয়া হয়েছে। ফুটপাথ দখল মুক্ত করতে যতই বাধা আসুক, অভিযান চলবে। যদি কেউ এটা নিয়ে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা নেত্রকোনা শহরে আমরা হাঁটা চলাফেরা করতে খুব অসুবিধা, ফুটপাতের দোকানে কারণে আমাদের যানজটটা অনেক বেশি। নেত্রকোনা শহরে ফুটপাতের দোকানে অনেক কিছু হওয়ার কারণে আমরা চলাফেরা করতে অনেক কষ্ট হয়। নেত্রকোনা শহরে ফুটপাতের দোকানগুলোর জন্য আমাদের চলাফেরা অনেক কষ্ট হচ্ছে। এই জন্য বলছি যে নেত্রকোনা শহরে যদি ফুটপাতের দোকানগুলো না থাকে তাহলে পাবলিক চলাফেরা করার জন্য অনেক ভালো হবে। নজরে আছে, আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় যানজট সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে যে ওইখানে যারা আপনার ফুটপাতে যারা দোকানপাট ঘনবসতি অবস্থায় তারা কী করছে, দোকানপাট চালু রাখছে। এটার জন্য স্কুলে বাচ্চারা সময় মতো আসতে পারে না, যারা চাকরি করে তারা বিভিন্ন সময় সময় মতো অফিসে আসতে পারে না। এটা একটা বিশাল একটা নেত্রকোনার জন্য বিরাট একটা সমস্যা সৃষ্টি হয়েছে। আমি চ্যানেল 21 মাধ্যমে আমি পৌরসভার যিনি দায়িত্বে আছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়টা একটু নজরে রাখবেন। আমাদের গতকালকে 8/9/2025 মানে গতকালকে যে আমাদের একটা মিটিং হয়েছে এই পৌরসভার যানজট নিয়ে, এই রিলেটেড দেখা গেছে যে তার মধ্যে কয়েকটা বিষয় যে উঠে আসছে, তার মধ্যে ফুটপাত অন্যতম। যে ফুটপাত দখল হয়েছে, মানে ফুটপাতে যাতে আমরা রিসেন্টলি এটা প্রথমে এই মিটিংয়ের রেজুলেশন হবে, রেজুলেশন হওয়ার পরে আমরা মাইকিং করব, তারপরে আমরা একটা সময় দিয়ে দেব। সেই সময় প্রেক্ষিতে আশা করি তারপরে আমাদের মোবাইল কোর্ট এবং আমরা পৌরসভা মিলে আমরা এই রিলেটেড একটা অভিযান করব। সেই ক্ষেত্রে আশা করি যে দ্রুতই একটা রেজাল্ট দেখতে পারব।
আমাদের প্রতিনিয়তই চলে মোবাইল কোর্ট, কিন্তু আসলে আমরা ফলপ্রসূ খুব বেশি করতে পারছি তা না। তবে আমাদের এখন এই রিলেটেড বড় একটা মিটিং হয়েছে, আমি যেভাবে বললাম গতকালকে। সেই ক্ষেত্রে আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার নতুন আসছেন, স্যার অনেক ভালো একটা উদ্যোগ নিচ্ছেন, আব্দুল্লাহ মাহমুদ জামান স্যার এই বিষয়ে একটা ব্যাপক পরিকল্পনা করছে। গতকালকে সকল শ্রেণীর সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, তাদের সামনে কথা মানে রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের সহযোগিতা চেয়েছেন এবং কেউ এই রিলেটেড কোনো তদবির করবেন না বলছেন। তো আশা করা যায় আমরা এটা নিয়ে একটা ফলপ্রসূ রেজাল্ট দেখতে পাবো। সোহেল খান দুর্জয়ের তথ্যচিত্রে উর্মি, চ্যানেল 21 নেত্রকোনা।